ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বাঘ ও বান্দরের বন্ধুত্ব। বনের মধ্যে ছিল এক বিশাল বড় পুকুর। সেই পুকুরের চারিদিকে নানা রকম লতা পাতা গুল্ম দিয়ে ঘেরা। সেখানে জনমানব যায় না। যদিও কেউ ভুল করে সেখানে চলে যায়, তখনই তাকে বাঘ ভাল্লুক হিংস্র জন্তুতে ছিঁড়ে খায়। সেই পুকুরের চারপাশে চারটি বড় গহ্বর ছিল। প্রথম গহ্বরে ছিল শৃগালের বাসা, দ্বিতীয়টিতে ছিল একটি ছাগলের বাসা, আর তৃতীয়টিতে বাঘ বাস করত, চতুর্থটিতে বাঁদর বাস করত। এদের চারজনই সারা দিন বাইরে খাবার সংগ্রহ করার জন্য চলে যেত, আর রাত হলেই তারা আবার বাসায় ফিরে আসত। এইভাবে বেশ কিছুদিন থাকবার পর একদিন সকাল সকাল শৃগালের শৃগালের বইয়ের হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। তার পেটে খুব যন্ত্রণা করতে শুরু করলো। তখন সে আর কি করে, সে মনে মনে ভাবতে শুরু করলো, টুকু ছোট একটা গর্তের মধ্যে আমি থাকি, আবার আমার বাচ্চা হবে, তাহলে আমার শাবকরা কোথায় থাকবে, আমিই বা কোথায় থাকব। সে ভীষণ চিন্তায় পড়ল। মনে মনে নানা কথা চিন্তা করতে করতে শৃগালী পুকুরটির চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরই সে দেখল পাড়ে একটা প্রকাণ্ড গহ্বর আছে, অথচ কোনো জীবজন্তুর বাসা সেখানে নেই। সে মনে মনে ভাবল, বোধহয় এখানে আগে কোনো বাঘ বা ভাল্লুক বাস করত, যারা এখন চলে গেছে। আজ খুব বড় সুযোগ পেয়েছি। এই ভেবে শৃগালী নিজের বাসায় এসে তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে তার নতুন আবিষ্কার করা সেই গহ্বরের মধ্যে চলে গেল। সে বারবার দুটো গর্ততে আসা যাওয়া করে বেশ কিছুদিন কাটালো। একবার পুরানো গহ্বরে আসতো, আবার নতুন খোঁজা গহ্বরটিতে যেত। এইভাবে বেশ কয়েক মাস চলে গেল। তারপর একদিন তার হঠাৎ চারটি সন্তান প্রসব হলো। তার নতুন গহ্বরের মধ্যে চারটি শাবককে রেখে সে গহ্বরের সামনেই বসেছিল। হঠাৎ সে লক্ষ্য করল দূরে থেকে এক বাঘ আসছে। তার মনে হলো এই গহ্বরের দিকেই সেই বাঘ আসছে। তাড়াতাড়ি সে গহ্বরের মধ্যে প্রবেশ করল। বাঘ কিন্তু বুঝতে পারেনি শৃগালীকে, দেখতেও পায়নি। এদিকে বাঘ যেই গহ্বরের সামনে আসবে আসবে এমন সময় শৃগালী তার শাবকগুলোকে কামড়াতে শুরু করলো। শিশুগুলো প্রচন্ড জোরে চিৎকার করতে লাগলো। তখন শৃগালী গহ্বরের মুখে বসে বলছিল, আচ্ছা, এই মাত্র তোমাদের 7-7টা বাঘ ধরে এনে খাওয়ালাম, এর মধ্যেই তোমাদের খিদে পেয়ে গেল? তোমরা তো আমার ভালো বাচ্চা। চুপ করো, চুপ করো। এখন আমি বাঘ কোথা থেকে পাবো? আচ্ছা, আমি দেখছি, যদি বাঘ পাই তোমাদেরকে অবশ্যই আমি খেতে দেব, বাঘ ধরে নিয়ে আসবো। কিন্তু তোমরা তো এখনই 7টা বাঘ খেলে। এইসব কথা বাঘ একটু দূরের থেকেই শুনতে পেল। বাঘ তো আর গহ্বরের দিকে ঝুঁকে দেখার সাহস করতে পারল না। বাঘ মনে মনে ভাবল, ওরে বাবারে, এ আবার কি জানোয়ার যে বাঘ খায়? ওই জানোয়ার তার বাচ্চাদেরকে 7-7টা বাঘ খেতে দিয়েছে, তারপর তারা আরো বাঘ খেতে চায়। এই কেমন জানোয়ার? জঙ্গলে তো কোনোদিন এরকম জানোয়ার দেখিনি। বাঘ এই ভেবে দৌড় দিল, আর প্রাণের ভয়ে সেখানে দাঁড়িয়ে রইল না। ভাবলো আগে এখান থেকে পালায়, তারপরে সব চিন্তা ভাবনা করব। বাঘ তো দৌড় দিতে দিতে একদম দূরের জঙ্গলে চলে গেল। এদিকে বাঘ কিছু দূর আসার পরই প্রাণ বাঁচিয়ে সে একটু হাঁপ নিল। তারপর ভাবল, না, এই ব্যাপারটা তার বাঁদর বন্ধুর সাথে আলোচনা করতে হবে। তার বাঁদর বন্ধুর তো প্রচন্ড বুদ্ধি, সেই ওই জানোয়ারের নাম বলতে পারে যারা বাঘ খায়। বাঘ তাড়াতাড়ি গেল বাঁদর বন্ধুর কাছে, বলল, বাঁদর বন্ধু, বাঁদর বন্ধু, বাড়ি আছো? বাঁদর বেরিয়ে এসে বলল, কি হয়েছে? এই তো তাকাও, আমি গাছের ওপরেই তো রয়েছি। আসলে বাঁদরের বাড়ি ছিল গাছের ওপরে। সেখান থেকেই বাঁদর কথা বলে বাঘের সাথে। বাঘকে বলল সে, কি হয়েছে, এত ডাকছো কেন? কি ব্যাপার বাঘ বন্ধু? বাঘ বলল, আর বলো না, ওই জঙ্গলে এমন একটা জানোয়ার এসেছে যে বাঘ খায়। কি বড় বিপদ! আমি যা হোক করে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি বন্ধু। আজ মনে হয় আমাকেই ওরা মারতো, মেরে বাচ্চাগুলোকে খাওয়াতো। বড় বিপদে পড়েই তোমার কাছে এসেছি।
তুমি যদি আমাকে এই বিপদে সহায়তা করো তাহলে আমি বড়ই উপকৃত হব। বাঁদর সব শুনে বলল, বাঘ খায় এমন জানোয়ারের কথা তো আমি কোনোদিন কারো মুখে শুনিনি। কত জন্তু জানোয়ারের সাথে মিশেছি, কতজনকে দেখেছি, কোনোদিন বাঘ খায় এমন জানোয়ারের তো নাম আমি শুনিনি। বাঘ বলল, আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু সত্যি সত্যি বাচ্চাগুলো বাঘ খায় গো। বাঁদর বলল, ঠিক আছে, চলো একবার যেয়ে দেখি কি ব্যাপার। প্রচন্ড সাহস নিয়ে বাঁদর বাঘের সাথে গেল সেই গহ্বরের দিকে। গহ্বরের কাছে আসার আগেই বাঘকে বাঁদর বলল, আমি তো ওইখানে যাব, কিন্তু তুমি তো অনেক জোরে জোরে লাফ দিয়ে প্রচন্ড জোরে দৌড় দিতে পারো, কিন্তু আমি আমি তো পারি না। তাহলে আমাকে ফেলে তুমি যদি চলে আসো। বাঘ বলল, না বন্ধু, তোমাকে ফেলে আমি আসতে পারি? বাঁদর বলল, না, আমি সাহস করে এসেছি, কিন্তু বিপদে পড়লে কি হবে আমার ওসব বিশ্বাস নেই। তুমি বরং এক কাজ করো বন্ধু, তুমি তোমার লেজের সাথে আমাকে বেঁধে নাও। বাঘ এরপর সেরকমই করলো, বাঁদরকে লেজের সাথে বেঁধে নিল। তারপর বাঘ বাঁদরের বুদ্ধির প্রশংসা করল আর বলল, তোমার প্রচন্ড বুদ্ধি, তাই জন্যই তো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমি জানি তুমি এই সমস্যার সমাধান করতে পারবে। বাঁদর তখন বাঘের মুখে এত প্রশংসা শুনে খুবই খুশি হলো। তারপর তাড়াতাড়ি করে বাঘের সাথে গহ্বরের দিকে যাচ্ছিল। কিছু দূর যাবার পরই বাঁদর বাঘকে দেখিয়ে বলল, ওই দেখো বন্ধু, তোমার বাসায় কে বসে রয়েছে? বাঘ বলল, ও তো একটি শৃগাল। তখন বাঁদর বলল, হ্যাঁ, ওই তো এক শৃগাল বসে আছে, আর বাসার ভেতরে শৃগালের বাচ্চাগুলোকেই মনে হয় শৃগালই কামড়াকামড়ি করছে। বাঘ তখন রেগে গিয়ে হালুম করে উঠল, আর সেই শব্দ শুনে শৃগালই বুঝতে পারল বাঘ মনে হয় সব বুঝে আবার এসেছে। এরপর আর কি, প্রাণ যায় যায় অবস্থা, যা হোক করে এখান থেকে পালিয়ে যেতে হবে। শৃগালী গর্তের থেকে যেই বার হলো, সেই দেখলো এ কি, বাঘের সঙ্গে বাঁদর রয়েছে। শৃগালী বাঁদরকে দেখে এক বিশাল বড় ফন্দি আঁটলো। সে আর ভয়ে সেখান থেকে তার বাচ্চাগুলোকে নিয়ে পালালো না। সে চিৎকার করে বাঘের দিকে তাকিয়ে বলল, আরে বোকা বাঁদর, তোকে পাঠিয়েছিলাম বাঘ ধরে আনতে, তুই এতক্ষণ ধরে কি করছিলি? আমার ছেলেরা সেই থেকে না খেয়ে রয়েছে, একটা বাঘ আনতে এত সময় লাগে? বাঘ তো শৃগালীর মুখে এইসব কথা শুনে তার বন্ধু বাঁদরকেই সন্দেহ করতে শুরু করলো। বাঘ বলল, তুমি বন্ধু হয়ে আমাকে মারার চেষ্টা করছিলে? বাঁদর সব বুঝে যাওয়া সত্ত্বেও বাঘকে কিছুই বোঝাতে পারল না। বাঘ ঘুরে বাঁদরকেই বারবার দোষারোপ করছিল, বাঁদরকে সন্দেহ করছিল, কিন্তু বাঁদর বারবার বোঝাচ্ছিল যে না বন্ধু, আমি এরকম করিনি। ওরা বাঘ খাওয়ানোর কথা বলে তোমায় ভয় দেখাচ্ছে, কিন্তু বাঘকে আর বোঝায় কে? বাঘ এত ভয় খেয়ে যায় আর বাঁদরকে এত সন্দেহ করে, সে প্রাণ বাঁচানোর জন্য ছুটতে পালায়। আর যখন ছুটে পালায়, বাঁদর লেঞ্চে বাঁধা ছিল বলে বাঁদরকে সঙ্গে নিয়ে দৌড় দেয়। পুরো রাস্তা আছাড় কাছাড় খেতে খেতে বাঁদরকে নিয়ে শেষ পর্যন্ত গভীর জঙ্গলে বাঘ পৌঁছে যায়। বাঁদরের অবস্থা যা হয় সে আর বলার নয়। বাঁদর এত আচার কাচার খায় যে তার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সেই দিনের পর থেকে বাঘ আর বাঁদর কাউকেই শৃগাল আর শৃগালী তাদের বাসার আশেপাশে দেখতে পায়নি। এরপর শৃগালী আর শৃগাল দুজনে নিরাপদে সুখে শান্তিতে শিশুদেরকে নিয়ে দিন যাপন করতে শুরু করে।